গোরস্থান নিয়ে গল্প হাইগেটের রক্তচোষা, লিখেছেন ইশতিয়াক হাসান। 1839 সালে তৈরি হয় হাইগেট গোরস্থান। ভিক্টোরিয়ানদের দারুণ কারুকার্যময় সব সমাধিতে ভরে উঠতেও সময় লাগেনি। কিন্তু 1960-এর দশকে এসে মানুষের আগ্রহ কমতে থাকে গোরস্থানটির প্রতি। অযত্নে, অবহেলায় ধ্বংস হতে থাকে সুন্দর স্থাপত্য রীতির সব সমাধি। এ সময় প্রথম একে ঘিরে নানা ভুতুড়ে কীর্তির কাহিনী ছড়াতে থাকে। গোরস্থান কাহিনীতে নতুন মাত্রা আসে যখন ভ্যাম্পায়ারের আস্তানা হিসাবে হাইগেট গোরস্থানকে চিহ্নিত করে একটার পর একটা খবর ছাপতে থাকে সংবাদপত্রগুলো। প্রথম ঘটনাটি 1963 সালের এক রাতের। 16 বছর বয়সী দুই সন্ন্যাসিনী কিশোরী হাইগেট গ্রামে বান্ধবীদের সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিল। গোরস্থানের পাশের সোয়াইন লেন ধরে চলেছে তারা। এমন সময় গোরস্থানের উত্তর গেট পেরিয়ে যা দেখল, নিজেদের চোখকেও বিশ্বাস করতে পারল না। মেয়ে দুটো পরিষ্কার দেখল, সমাধির ভিতর থেকে একটার পর একটা দেহ বেরোতে শুরু করেছে। এই দৃশ্য দেখবার পর ওখানে দাঁড়িয়ে থাকে কোন সাহসে? পরিমরি করে ওই এলাকা থেকে ছুটে পালালো ওরা। এর রেশ কাটতে না কাটতেই ঘটল দ্বিতীয় ঘটনা। এবারও সেই সোয়াইন লেন। রাস্তা ধরে হাঁটছিল এক প্রেমিক প্রেমিকা। হঠাৎ মেয়েটার নজরে পড়ল ভয়ঙ্কর কুৎসিত চেহারার কিছু গোরস্থানের ফটকের লোহার রেলিংয়ের ওপাশ থেকে আঁকি দিচ্ছে। প্রেমিকাকে চোখ বিস্ফারিত করে ফটকের দিকে চেয়ে থাকতে দেখে ছেলেটারও দৃষ্টি গেল ওদিকে। যেন বিস্ময়ে পাথর হয়ে গেল দুজনেই। জায়গা থেকে নড়তে পারল না বেশ কিছু সময়। তারপর আরও অনেকেই দেখল পৈশাচিক ছায়ামূর্তিটাকে। ফটকের ওপাশের সমাধির সারির মাঝে সরু পথ ধরে হেঁটে বেড়াতে দেখা যায় ওটাকে। কেউ কেউ তাদের অভিজ্ঞতা লিখলেন স্থানীয় পত্রিকাতে। তারপরই গোরস্থান আর তার পাশের নালায় পাওয়া যেতে লাগল রক্তে রঞ্জিত নানা জানোয়ারের মৃতদেহ। লন্ডন শহরে ছড়িয়ে পড়ল খবর, হাইগেট গোরস্থানে আস্তানা গেড়েছে একটা ভ্যাম্পায়ার। পরের বছরগুলোতে আরও অনেকে গোরস্থানের ভ্যাম্পায়ারকে দেখবার কথা জানালো। তারপর 1971 সালে এক তরুণী দাবি করল গোরস্থানের বাইরের রাস্তায় ভ্যাম্পায়ারের আক্রমণের শিকার হয়েছে সে। ভোরের দিকে গোরস্থানের পাশ দিয়ে বাড়ি ফিরছিল মেয়েটি। তখন দীর্ঘ কালো এক ছায়ামূর্তি ঝাঁপিয়ে পড়ে। এক ঝলকের জন্যে তার মুখ দেখতে পায় মেয়েটি, ফ্যাকাশে সাদা। বিশাল দেহের ওজনে রাস্তায় পড়ে যায় মেয়েটি। ভাগ্যই বলতে হবে, তখনই রাস্তা অতিক্রম করতে থাকা এক গাড়ির চালকের বিষয়টা নজরে পড়ে। মেয়েটাকে সাহায্য করবার জন্যে গাড়ি দাঁড় করাতেই মাথার উপরের বাতির মৃদু আলোয় অদৃশ্য হয় ভৌতিক অবয়ব। হতবিহ্বল মেয়েটাকে কাছের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। তবে সৌভাগ্যক্রমে হাত পায়ে হালকা কেটে ছিঁড়ে যাওয়া ছাড়া শরীরে আর কোনো আঘাত লাগেনি তার। সময় নষ্ট না করে গোটা এলাকায় জোর তল্লাশি চালায় পুলিশ। তবে এই ব্যাপারে পরে মুখে কুলু পেটে ফেলে তারা। এ ঘটনার কদিনের মধ্যেই সম্মোহনের শিকার হলেন এক লোক গোরস্থানের ভিতর। এক সন্ধ্যায় কৌতূহলের বশে হাইগেট গোরস্থানে ঢোকেন তিনি। দিনের আলো মরে আসতে থাকলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু তারপর পথ হারিয়ে বসেন। কুসংস্কারাচ্ছন্ন নন, কাজেই শুরুতেই ঘাবড়ে যাননি। শান্তভাবে ফটকের খোঁজে হাঁটতে লাগলেন এদিক ওদিক। তখনই পিছন পিছন কিছু আসবার শব্দ পান। চরকির মতো পাক খেয়ে ঘুরতেই ভয়ে যেন সম্মোহিত হয়ে যান। দীর্ঘ কালো দেহের ভ্যাম্পায়ারটার মুখোমুখি দাঁড়িয়ে আছেন তিনি। আতঙ্ক এতই আঁকড়ে ধরল তাকে, ওটা অদৃশ্য হওয়ার পরও বেশ কয়েক মিনিট জায়গা থেকে নড়তে পারলেন না। পরে তিনি বলেন, কিছুর প্রভাবে যেন অবশ হয়ে গিয়েছিল তার শরীর। এদিকে 1974 সালে এক রাতে এক লোক সোয়াইন লেনে গাড়ি রেখে কুকুরটাকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন, কিন্তু যখন ফিরলেন গাড়ির ভিতরে আবিষ্কার করলেন সদ্য কবর খুঁড়ে আনা এক লাশ। অবশ্য আশ্চর্য বিষয়, গাড়ির দরজাগুলো লাগানোই ছিল। ভ্যাম্পায়ারটিকে আরও যারা দেখেন
তাদের ভিতর আছেন অতিপ্রাকৃত ও ভ্যাম্পায়ার বিষয়ে গবেষণাকারী ডেভিড ফেরার। 1969 সালের 21শে ডিসেম্বর প্রেতাত্মা ও অপ্রাকৃত ঘটনার খোঁজে গোরস্থানটিতে হানা দেন তিনি। তখনই কালচে ধূসর এক অবয়ব নজরে পড়ে তার। দিনের পর দিন ভ্যাম্পায়ার দেখেছেন এমন লোকের সংখ্যা বাড়তে থাকল। কোনো কোনো প্রত্যক্ষদর্শী বলেন, কালো কোট, টপ হ্যাট ও ধূসর টুপি পরা এক লোক, কিংবা ওরকম কিছু ওটা। কুয়াশার চাদরে হঠাৎ করেই সমাধি ফলকগুলোর ভিতর থেকে বেরিয়ে আসতে দেখা যায় তাকে। এমনকি কারো কারো দিকে নাকি দাঁত বের করে গর্জনও করেছে সে। যারা দেখেছেন তাদের অনেকেই বর্ণনা করেছেন লম্বা তীক্ষ্ণ দাঁতওয়ালা এক মানুষকে। ভ্যাম্পায়ারের কথা মনে করিয়ে দেয় এমন বর্ণনা দিয়েছেন তারা। ধূসর রঙের ওই ভৌতিক কাঠামো ছাড়াও আরও অনেক জিনিস দেখেন অনেকে হাইগেটে। বাইসাইকেল চালানো এক লোক, বারবার হেঁটে পুকুরে নেমে পড়া এক অবয়ব, ফটকের ওপাশ থেকে উকি দেয়া বিভৎস এক মুখ, আর সাদা পোশাকের এক নারী চারপাশে ভেসে বেড়ায় যেন সে। কখনো ক্ষণক্ষণে গলায় হাসি, কখনো আবার দয়া ভিক্ষা করে। তবে ওই কালচে ধূসর ছায়ামূর্তিকে চোখে পড়েছে সবচেয়ে বেশি। এমনকি কজন বলেছেন ছায়ামূর্তিটাকে একটা শিয়াল হাতে নিয়ে ঘুরে বেড়াতে দেখেছেন তারা। ওটার দাঁত ছিল প্রাণীটার গলায়। তাদের এই দাবি হেসে উড়িয়ে দেওয়া কঠিন, কারণ 1960-এর দশকের শেষ ভাগ থেকে শুরু করে পরবর্তী বছরগুলোতে ছিন্ন ভিন্ন গলার অনেক শিয়াল পাওয়া গেছে হাইগেট গোরস্থানের ভেতরে। অনেকে আবার এই সঙ্গে যোগ খুঁজে পান ওয়ালাসিয়ার রক্তচোষার। কিংবদন্তি অনুসারে 18 শতকের শেষ দিকে রক্তচোষাটাকে রোমানিয়ার ওয়ালাসিয়া এলাকায় আনা হয় বিশাল এক কফিনে পুরে। মধ্যযুগের ওয়ালিসায় কালো জাদুর চর্চা করত সে, কিন্তু এক পর্যায়ে ভ্যাম্পায়ার শিকারীদের কাছে তার অস্তিত্ব গোপন থাকল না। ধ্বংস করবার জন্য হন্যে হয়ে তার খোঁজ শুরু করেন তারা। বাধ্য হয়ে ওয়ালাসিয়া ছাড়তে হয় ভ্যাম্পায়ারটিকে। বলা হয় পুরনো সেই ভ্যাম্পায়ারটিকে কফিনের ভিতর পুরে যে এলাকায় সমাধিস্থ করা হয়, কালক্রমে তাই একসময় পরিণত হয় হাইগেট গোরস্থানে। বেশ কিছুকাল শান্তিতে বিশ্রামে ছিল বুড়ো ভ্যাম্পায়ার, কিন্তু 1960-এর দশকের মাঝামাঝি সময়ে তাকে জাগিয়ে তোলে কালো জাদুর চর্চা করা কিছু মানুষ। আর শান্তির ঘুম বিঘ্নিত হওয়ায় সে এতই ক্ষেপে যায়, যারা তাকে জাগিয়ে তুলেছে তাদের জীবন কেড়ে নিয়ে প্রতিশোধ নেয়। অনেকেই বলে বুড়ো ভ্যাম্পায়ারের বয়স কয়েক হাজার বছর, তাই তার চামড়া খুব শক্ত। কেউ আবার দাবি করেছে গোরস্থানে এমন এক লোককে তারা দেখেছে যার চামড়া দেখে মনে হয় যেন মোমের তৈরি। 1960-এর দশকে ছিন্ন গলা শিয়াল পাওয়া গেলেও পরে আর তা শুধু ওই প্রাণীতে থেমে থাকেনি। পরের বছরগুলোতে গোরস্থানের আশেপাশে গলা কাটা কয়েকজন মানুষের মৃতদেহ পাওয়া গেছে। শিয়ালের মতো তাদের শরীরের ক্ষতস্থানও রক্তে জবজব করছিল। 1970 সালে মার্চের 13 তারিখ ভ্যাম্পায়ারের খোঁজে হাইগেট গোরস্থানে বেশ বড় তল্লাশি চালানো হয়। উদ্দেশ্য ছিল ভ্যাম্পায়ারের বুকে কাঠের কিলক ঢুকিয়ে চিরতরে ওকে শাস্তি দেয়া। কিন্তু অভিযানটি পুরোপুরি ব্যর্থ হয়। শুধু তাই নয়, ভ্যাম্পায়ার শিকারে অংশ নেয়া কজনকে খুঁজে পাওয়া যায়নি পরে। তারপর ওই বছরের আগস্টের 1 তারিখ মস্তকবিহীন এক নারী দেহ পাওয়া যায় গোরস্থানে। আশ্চর্য বিষয়, ওই নারীর শরীরে কোনো রক্ত ছিল না। ধারণা করা হয় ব্যর্থ ভ্যাম্পায়ার শিকার অভিযানে নিখোঁজদের একজন ওই নারী। পুলিশের কড়া তল্লাশির পরও মাথা খুঁজে পাওয়া যায়নি। তবে গোরস্থানের ভিতর পাওয়া গেল রক্তহীন কিছু জানোয়ারের মৃতদেহ। 2006 সালের নভেম্বরের 10 তারিখ হাইগেট গোরস্থানে পাওয়া গেছে মস্তকবিহীন 2 নারীর মৃতদেহ। শরীর দুটো ছিল রক্তশূন্য। প্রমাণ হয় কোনো প্রাণী বা মানুষ তাদের শরীরের সব রক্ত পান করেছে কিংবা বের করে নিয়েছে। অজ্ঞাত পরিচয় 2 নারীর মাথা খুঁজে বের করা সম্ভব হয়নি আর। এ ঘটনার বছর কয়েক আগে এক নারী ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন গোরস্থানের কাছে।
2001 সালের এপ্রিলে আতঙ্কে পাগলের মতো সোয়াইন লেন ধরে দৌড়ে আসতে দেখা যায় তাকে। একটু ধাতস্থ হওয়ার পর ভদ্রমহিলা জানান, রাস্তা ধরে হেঁটে আসবার সময় প্রায় মোমের মতো সাদা এক লোকের উপর হুমড়ি খেয়ে পড়তে বসেছিলেন তিনি। বিশাল এক কুকুরের উপর ঝুঁকে ওটার ঘাড়ে মুখ ডুবিয়েছিল সে লোক। মহিলা চিৎকার শুরু করলে দেয়াল টপকে গোরস্থানে ঢুকে পড়ে পিশাচটা। মহিলার কথা মতো রাস্তায় বিশাল এক দোআঁশলা কুকুরের ছিন্ন গলার মৃতদেহ পাওয়া যায়। তবে 12 ফুট উঁচু দেয়াল পেরিয়ে কিভাবে লোকটা গোরস্থানে ঢুকল তা রয়ে গেল রহস্য হয়েই। যদিও গোরস্থানের বেড়ার দুপাশেই রক্তের চিহ্ন পেল পুলিশ। বিগত বছরগুলোতে কৌতূহলী বেশ কিছু মানুষ প্রাচীন ভ্যাম্পায়ারের কাঠের কফিন লুকিয়ে রাখবার মতো জায়গার খোঁজে হন্যে হয়ে ঘুরেছেন হাইগেট গোরস্থানে, কিন্তু পাওয়া যায়নি কিছুই। এমনকি 1970-এ ভ্যাম্পায়ারের গুজব ছড়িয়ে পড়বার পর থেকে গোরস্থানের ভিতর ও বাইরে প্রচুর ভ্যাম্পায়ার শিকারীকে আটক করেছে পুলিশ। তবে মামলা কোর্টে যাবার পর খালাস হয়ে গেছেন সবাই। হাইগেট গোরস্থানে রহস্যময় ঘটনা থেমে নেই এখনও। 2011 সালের 24শে ডিসেম্বরে এক তরুণীর মৃতদেহ পাওয়া যায় গোরস্থানে। চারপাশের মাটি স্বাভাবিক থাকলেও মাথাটা বরাবরের মতো নিখোঁজ, এমনকি মাটিতে কোনো রক্তের ছাপও মেলেনি। তবে কি বুড়ো ভ্যাম্পায়ার জীবন নিয়েছে তরতাজা ওই তরুণীর? এদিকে গোরস্থানের ভ্যাম্পায়ার নিয়ে ডেভিড ফরেন তো বিয়ন্ড দ্য হাইগেট ভ্যাম্পায়ার নামে বই লিখে ফেলেছেন। আর সে বইয়ে ভ্যাম্পায়ারের বসবাসের পক্ষে নিজের যুক্তি তুলে ধরেছেন ভদ্রলোক। তিনি লিখেছেন, হাইগেট গোরস্থানের রহস্য সমাধানে লে লাইনের বিষয়টি বোঝা জরুরি। এ ধরনের রেখা তাদের চলবার পথে অতিপ্রাকৃত শক্তি বিকিরণ করতে পারে। উপযুক্ত সময় এলে ভ্যাম্পায়ার বা রক্তচোষাদের সক্রিয় হয়ে উঠতে সাহায্য করে। এমন একটি রেখা শুরু হয়েছে হাইগেট গোরস্থানের সীমানার মধ্যখানের লেবাননের চক্র নামে পরিচিত সমাধির একটি থেকে। গোরস্থানের সীমানা পেরিয়ে পুরনো রোমান বসতির মধ্য দিয়ে চলে গেছে ওটা। এদিকে একেবারে সাম্প্রতিক সময়েও দেখা গেছে দীর্ঘ কালো সে রহস্যময় ছায়ামূর্তিকে সোয়াইন লেনে। এই তো গত ফেব্রুয়ারির এক রাতে এক মহিলা গোরস্থানের পাশেই সোয়াইন লেন ধরে গাড়ি নিয়ে চলেছিলেন। তখনই 7 ফুট লম্বা কালো এক ছায়ামূর্তি দেখেন। ওটার চোখ দুটো আধারেও ভাটার মতো জ্বলছিল। তারপরই গোরস্থানের দেয়াল ভেদ করে ওপাশে অদৃশ্য হয় সে। এর কদিন বাদেই গোরস্থানের কাছে রোমান বসতি এলাকার এক কুকুর নিয়ে হেঁটে বেড়াতে দেখা গেছে কালো পোশাকের রহস্যময় এক ছায়ামূর্তিকে। হঠাৎই বাতাসে মিলিয়ে যায় সে।